হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজ 30শে আগস্ট 2024-এ ডেলি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমার সাথে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বিএসএফ জওয়ানদের নানাবিধ পরিষেবা প্রদানের জন্য যে মোবাইল অ্যাপ চালু করেছে তার নাম কি? সেটা হচ্ছে প্রহরী। নেক্সট কোশ্চেন, 2024 সালে আগস্ট মাসে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা প্রতিষ্ঠানে আইসিআর ও সিআইএফ-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? সেটি হলো প্রতিটি পঞ্চায়েতের মধ্যে প্যাক্স, ডেয়ারি এবং মৎস্য সমবায় প্রতিষ্ঠা করা। নেক্সট কোশ্চেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর অধীনে ভারতীয় কোন রাজ্যে পাকিস্তানের একজন খ্রিস্টান জোসেফ ফ্রান্সিস এ পেরেরা নাগরিকত্ব লাভকারী প্রথম ব্যক্তি হয়েছেন? সেটি হচ্ছে গোয়া রাজ্যে। মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো প্রজেক্ট বাস্তবায়িত করতে মহামেট্রো কর্পোরেশন এডিবি ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে কত টাকা ঋণ হিসাবে গ্রহণ করেছে? সেটা হচ্ছে 3,586 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, কে ফান্ড ডাইভারশনের জন্য রানা সুগারের প্রবর্তকদের আর্থিক ভুল বিবৃতির জন্য 63 কোটি টাকা জরিমানা করার পরও নিষিদ্ধ করেছে, যা তার শেয়ার 10% পড়ে যায় সেবি? নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের প্রথম কোন নির্বাচনী এলাকায় সম্পূর্ণ গ্রন্থাগার সমন্বিত নির্বাচনী এলাকা হিসাবে তকমা লাভ করেছে? সেটা হচ্ছে ধর্মধাম, কেরলে। নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশের 4টি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে রিসেন্টলি। সেগুলো নামগুলো কি? কাশিমপুর, এটা হচ্ছে পুরাতন নাম কাশিমপুর হল্ট, এখনকার হচ্ছে নতুন নাম হয়েছে রেলওয়ে জয় সিটি। আকবরগঞ্জ, এটি পুরাতন রেলের নাম, এখন এটা নতুন নাম হয়েছে মা আহরবা ভবানী ধাম। ওয়াজিরগঞ্জ হল্ট, যেটি পুরাতন নাম ছিল, এটা এখন নতুন নাম হয়েছে অমর শহীদ ভালে সুলতান। মিশ্রওয়েলি রেলওয়ে পুরাতন নাম, এটি নতুন নাম হয়েছে মা কালী কান ধাম। নেক্সট কোশ্চেন, টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড সম্প্রতি কোথায় 255 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চলেছে? সেটা হচ্ছে কর্ণাটক। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত ব্রেকিং ব্যারিয়ার্স দ্য স্টোরি অফ দলিত চিফ সেক্রেটারি নামক গ্রন্থের রচয়িতাকে? তিনি হলেন কাকি মাধব রাও। নেক্সট কোশ্চেন, মহিলা উদ্যোগপতিদের ভেহিকেল লোন পরিষেবা প্রদানের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সিরাম ফিনান্স লিমিটেডকে সম্প্রতি কত টাকা আর্থিক সাহায্য করেছে? সেটা হচ্ছে 100 মিলিয়ন মার্কিন ডলার। নেক্সট কোশ্চেন, 1 জানুয়ারি 2023-এ প্রয়াত টাটা গ্রুপের অধীনস্থ টাটা সন্সের প্রাক্তন ডিরেক্টরের নাম কি, যিনি 2009 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? তিনি হলেন আর.কে. কৃষ্ণা কুমার। নেক্সট কোশ্চেন, 2023 সালের কে ভারতের 78তম দাবা গ্র্যান্ডমাস্টার খেতাব জয়লাভ করেছেন, যিনি কলকাতার একজন বিশিষ্ট দাবাড়ু? তিনি হলেন কৌস্তভ চ্যাটার্জি। নেক্সট কোশ্চেন, ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে যে কোন দেশ সম্প্রতি তাদের হ্যাকারদের দিয়ে ব্যাগ ব্যবহার করে ভারতীয় এবং মার্কিন ইন্টারনেট সংস্থাগুলিকে আক্রমণ করছে? সেটা হলো চীন দেশ। যে এই চীনা দেশের হ্যাকাররা একটা বাগ ব্যবহার করছে, যেখানে ভারতীয় বা মার্কিন ইন্টারনেটের কিছু সব তথ্য তারা নিয়ে নিচ্ছে এই হ্যাকাররা। তো এই ছিল 30 আগস্টের ইম্পর্টেন্ট 15টা অনলাইনের কোশ্চেন। তো আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা।